আমি অপরাধী হই আর না হই ম্যাডাম, তবু হয়তো ঘুষের বিনিময়ে পুলিশের কাছ থেকে আমি পার পেয়ে যাব, কিন্তু আপনি বলুন তো ম্যাডাম, আপনার বুকে হাত দিয়ে আজ আপনি আমার সাথে যেটা করলেন তাতে আপনি আপনার নিজেকে নিজের কাছে ক্ষমা করতে পারবেন তো? চুপ শালা, নোংরামি করে আবার নাকরাবাজি দেখবি শালা, পাবলিককে ডেকে গণধোলাই দেব। আরে গণধোলাই করবেন না, গণধোলাই করলে আমি সারা বিপদে পড়ে যাবো। টাকার কথা বলুন, টাকার কথা। বেশ, ও যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে তখন আপনার ইজ্জতের দাম মানে কিছু জরিমানা দিয়ে কেসটা মিটমাট করে নেই। আমাকে 50,000 টাকা দিলে আমি আর কিছু বলবো না। এটাই তাহলে আপনার সরকারি রেট ম্যাডাম? তো ওই সরকারি রেট 50,000 টাকা দেওয়ার মতো এমন তো কিছু করলাম না আপনার সাথে, তাহলে ওই টাকাটা আমি দেবো কেন? এই শালা ভদ্রলোকের বাচ্চা, ম্যাডামের বেইজ্জতি করে আবার জরিমানা দিতে অস্বীকার করে। চল চল ম্যাডাম, ঠিক আছে তো? না ঠিক আছে, আপাতত আমি এই 10,000 টাকা দিয়ে মিটিয়ে নিলাম। ম্যাডামের মনটা বড্ডই নরম, তাই এত অল্পতেই তোকে ছেড়ে দিল। অন্য কেউ হলে না তোর একেবারে খুশাতে ছাড়িয়ে নিত। ম্যাডাম, ওই 10,000 টাকার বাটপারি করার জন্য এই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকে ঠকাননি ম্যাডাম, আপনি নিজেকে ঠকিয়েছেন, আপনি সমস্ত নারী জাতিকে ঠকিয়েছেন, আপনি সমস্ত নারী জাতির কলঙ্ক। তাই আপনার মতো মেয়েরা, বিশ্বাস করুন, আপনার মতো মেয়েরা মুখে রং মেখে সংসেজে সমাজের সংসার সারটুকু কেড়ে নিতে পারে ম্যাডাম, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কারো সাথে সুখের ঘর বাঁধতে পারে না। বাবুটাকে ভালো করে সমঝে দিতে যাচ্ছি। এই ঝুমরির দিলে না এতটা আন করে নয় গো বাবু, এই ঝুমরির দিলে যে পেয়ার আছে না তা যে কোনো ছেলেকে পাগল করে দিতে পারে, পাগল।
বোনের অধিকার ফলাতে চাইছিস? দাদা, আমি আমি তাহলে তোমার নিজের বোন নই দাদা? না, নিজের বোন নয়। তাহলে বলো, কে আমার বাবা, কে আমার মা? আমি কি করে জানবো? তবে যতটুকু জানি, সেই ছোট্টবেলায় বাবুজি তোকে আমার রাস্তা থেকে একটা কুড়ে এনেছিল। দাদা! কি বলে দাদা, কি বললে? আমি তাহলে কোনো অবৈধ মায়ের সন্তান? আমি কোনো অবৈধ গর্ভে একটু একটু করে বড় হয়ে ওঠা অবাঞ্ছিত জীব? ঝুমরি, তুই শান্ত হ। না না না, আমি খুঁজবো আমার সেই মাকে, জিজ্ঞাসা করবো সেই আমার পাশানি মাকে। মাগো, জন্ম যদি দিলে মাগো, পরিচয় দিলে না কেন? আর পরিচয় দিতে না পারবে মা, তাহলে জন্মের পরে এই জমির গলাটা টিপে দিলে না কেন মা? টিপে দিলে না কেন? তুই মারা যাওয়ার আগে এই ঝুমরির পরিচয়টাকে আমাকে একটু একটু করে বলে দিয়েছিল, এই পরিচয়টাকে যেন আমি কোনোদিন ফাঁস না করি। কিন্তু ভুল করে আজ আমি দাদা, না দাদা না, তোমাকে আর কোনো দায়িত্ব দিতে হবে না। এই পথের মানুষ আবার পথেই চলে যাব দাদা, পথেই চলে যাব। দাঁড়া দাঁড়া, তুই পথের মানুষ, তোকে কে বললো রে? তুই তো আমার নিজের মায়ের পেটে বোন রে পাগলি। দাদা, তোর মনে নেই সেই ছোট্টবেলায় বাপুজি আমাদের দুজনকে বুকে টেনে নিয়ে বলতো, তোরা দুজনেই আমার বুকের এক একটা পাঁজর। দাদা মনে আছে, দাদা মনে আছে। আমরা দুজনেই বাপুজির পেটাবেটি না হলে কি বাপুজি আমাদের দুজনকে প্যার দিতে পারতো রে ঝুমরি? দাদা, তাই বলছি রে বোন, তুই আমার কথাগুলো দুঃখ না পেয়ে তুই আবার সেই আমার দাদা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়বি। আয় বোন। কথা শোনো লাভলি, এভাবে মাথা গরম করো না। না না না, হয় আমি এ বাড়িতে থাকবো, নয় তোমার নষ্ট কম থাকবে এই বাড়িতে। লাভলি, ভদ্রভাবে কথা বলো। থামো! আর ভদ্রতার বড় দেখো না, যার ফ্যামিলির একমাত্র মেয়ে, যা কটা তোদের বাহানায় রাত বেরোতে বেলাল্লাপনা করে বেড়ায়, সেই ফ্যামিলির কারোকে ওই ভদ্র শব্দটা মানায় না। লাভলি, তুমি থামবে? তোমার মনটা কি এমন ইস্পাত কাঁচর দিয়ে গড়া? আর সেই জন্যই বুঝি তোমার মনে কোনো দয়া মায়া বস্তু লেশ মাত্র নেই। এমন দুর্ঘটনা যদি তোমার উপর ঘটতো, তাহলে তুমি কি করতে? অনেক আগেই আমি ঘরে জড়ি দিয়ে আত্মহত্যা করতাম। বৌদি, আর একবার কথাটা বলো শুনি। একবার কেন, আমি 1000 বার বলবো। তোমার দিদি যদি সত্যি রেপ হতো, তাহলে ওই কালামুখ নিয়ে সবার সামনে এসে দাঁড়াতো না। লাভলি, হয় গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে পড়তো, আর নয়তো পুকুরে চলে ঝাঁপিয়ে পড়ে ওই কালামুখটা লুকোতো। লাভলি, তার মানে কি বলতে চাও? আমার দিদির উপর যা কিছু ঘটেছে